নমস্কার সকলকে সুতোপার গৃহকোণে স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। অন্য ঠাকুর ঘর দেখে আপনারা ভাবছেন এ আবার কোথায় এলাম, তাই তো এই ভিডিওটা হচ্ছে বেশ কিছুদিন আগে পৌষ সংক্রান্তির সময় আমি গিয়েছিলাম বাড়ি ঘুরতে। তো বিশেষ কারণবশত সেটা শেয়ার করে ওঠা হয়নি, তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করা যাক সেই মোমেন্টগুলো। তো আগামী দুটো ভিডিও থাকবে মুর্শিদাবাদের ট্যুর নিয়ে। ওকে, চা প্যাকেটগুলো যেগুলো আমার বাকি দিদিরা আর মা পেতে বাকি, এই আছে আমার সাইড ব্যাগ। আর বিছানার এই অবস্থা, বিছানা গুছাতে হবে। আর এখানে নিয়েছি মামার জন্য ট্রেনে খাওয়ার জিনিস। আর এই এত ফল বাড়িতে রয়ে গেছে, তো সেগুলো সব কিছুটা রেখে দেব, ওর বাবা তো চলে আসবে, আর কিছুটা নিয়ে নিতে হবে। আর এখানে করছি হচ্ছে ঘুগনি, এখানে ছোলার ঘুগনি বসিয়েছি। আর আমার সকালের রান্না হয়ে গেছে কমপ্লিট। মাম্মা আর আমি ভাত খেয়ে বেরিয়ে পড়ব। আমাদের ট্রেন 11:30, এখন বাজে মোটামুটি 8:30। তো 3 ঘন্টায় আমাকে এই খাবার খেয়ে বাকি বাসনগুলো মেজে ধুয়ে নিতে হবে, আর এগুলো প্যাকিং করতে হবে। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সর্দি, কিন্তু বাড়ি যাওয়ার উৎসাহে শরীর মোটামুটি ঠিক আছে। স্টেশনে 1 ঘন্টা ওয়েট করার পর ফাইনালি ট্রেন এসেছে। ট্রেন প্রচুর লেট। মাস্টারমশাইয়ের সাথে দেখা হলো আমাদের বাগনানে। তারপর আমরা একটু টিফিন করে নিলাম। ট্রেনের খাবার বাচ্চাকে একটু অ্যাভয়েড করানোই ভালো মনে হয়, ওই টুকটাক একটু তো খাবেই, তো মোটা খাবারটা একটু ঘুগনি মুড়ি খেয়ে নিল আর কি। তারপর আমরা শিয়ালদা ট্রেনে চেপে একটু চা খেলাম। তারপর তো লম্বা একটা জার্নি। তো যাই হোক, বাড়ি পৌঁছাতে অনেকটা সময় লেগে গিয়েছে, রাত্রি হয়ে গেছিলো প্রায়। টুকটাক বাদাম ভাজা, চা এসব তো চলছিল। তো সেদিন রাত্রে দিদিভাইয়ের কাছে ছিলাম বহরমপুরের ফ্ল্যাটে। একেবারেই একটুর জন্য ক্যামেরা অন করে সময় করতে পারিনি। তো যাই হোক, পরের দিন গিয়েছিলাম ছদ্দির সাথে দেখা করতে, এবং ছদ্দির বাড়িটা যেহেতু আজিমগঞ্জে, তাই জন্য সৌভাগ্যবশত হাজারদুয়ারি, কাঠগোলা এইসব একটু একটু টুকরো টুকরো ছবি আপনাদের জন্য তুলে ধরে আনতে পেরেছি। কোনো একদিন সময় করে খুব ভালো করে ইন ডিটেলস আপনাদের মুর্শিদাবাদের এই বিখ্যাত নিদর্শনগুলো ক্যামেরাবন্দি করে দেখানোর চেষ্টা করব। সময় হয়ে ওঠে না। যাই হোক, মুর্শিদাবাদের ঐতিহ্যশালী হাজারদুয়ারি, তার পাশে ইমামবাড়া, এবং আমাদের পথে চলতে চলতে পড়বে হচ্ছে কাঠগোলা। তো সামান্য খানিকক্ষণের জন্য হয়তো একটু ক্যামেরা বন্দি করতে পেরেছি, কারণ মূল উদ্দেশ্য ছিল কাছের মানুষগুলোকে তাড়াতাড়ি করে দেখে নিয়ে আবার ফেরার পর্ব চলে আসবে, সেই দিন গুনতে শুরু করতে হবে। তো সেগুলোতেই তাড়া ছিল। এই জায়গাগুলো ছোটোবেলা থেকে আমরা বহুবার ঘুরেছি, তাই জন্য আমাদের অতটা কিছু মনে হয় না। জানি বহু দূর থেকে আপনারা দেখতে আসেন, মুর্শিদাবাদ ঘুরতে আসেন। ছদ্দির বাড়ি ঘুরে পরের দিন সকালে চলে গিয়েছিলাম জন্মভূমিতে। তো সেদিনটা ছিল পৌষ সংক্রান্তি, ওই জন্য মায়ের ব্যস্ততা ছিল তুঙ্গে। আর এখানে মা স্পেশালভাবে বানাচ্ছিল হচ্ছে ভাজা পিঠে। তো এখানে মেজদির ছেলে আমার মেয়ে খেলছিল, আর দিদিভাই মেজদি আমি মিলে পিঠে বানাচ্ছিলাম। তো মায়ের মুখে শুনে নিন মায়ের হাতের রেসিপি ভাজা পিঠে। মা আটাটা কি দিয়ে মেখেছো বলো একটু। কলাইয়ের ডাল, মুগ ডাল মিশিয়ে সেদ্ধ করে রেখেছি, চিড়ে ভিজিয়ে একটু
10 মিনিট চিড়ে ভিজেটা রেখেছি, দিয়ে চিড়ে ভিজেটা দিয়ে ডাল দিয়ে মেখলাম, দিয়ে চাল গুঁড়ো দিয়ে আর গরম জল একটু করে রেখেছি, একদম পরিমাণ মতো যতটা লাগবে, দিয়ে কালো জিরে, লবণ আর একটু ময়ামের জন্য তেল দিয়ে ভালো করে মেখেছি। আচ্ছা, আর তিল ভাজা, তিল ভেজে ভেতরের ভেতরের পুরটা তিল ভেজে রেখেছি, দিয়ে গুড় দিয়ে তিল দিয়ে মিক্সিতে পুর করলাম, আর কিছু মিশ্রণটা ভেতরে দিয়ে পুরটা বানানো হচ্ছে। এরকম ভাজতে হবে, তাই তো? হ্যাঁ, এই মিডিয়াম আছে। আচ্ছা মা, এটা সাদা তেল ছাড়া অন্য কিছুতে ভাজা যায়? না, সাদা তেলে ভিজলে ভালো হবে, সর্ষের তেলে মানে ইয়ে হবে না, গন্ধ করবে। সর্ষের তেলের জিনিস গরম। এটা হচ্ছে মায়ের আগেই করা হয়ে গিয়েছে দুধ পুলি, এটাও চালের গুঁড়ো দিয়েই। আর ভেতরের পুরটা হচ্ছে মোয়া বা দুধ চাঁছি যেটা বলে, বা অনেকে নারকেল গুড় পুর দিয়েও করে। তো এটা মাই ফেভারিট, খুব সুন্দর হয়েছিল। গুড় দিয়েও হতে পারে আবার চিনি দিয়েও হতে পারে, মানে দুধের জালটা। আর এখানে ভাই বোনে খেলা করছিল, এখানে নতুন খাতা বই পেয়ে খুব খুশি তারা। আর সুন্দর করে পিঠে সাজিয়ে সাজিয়ে দিদিভাই মেজদি বানাচ্ছিল, আর এখানে মা ভাজছিল আর আমরা গল্প করতে করতে খাচ্ছিলাম। তো চলুন একটু ঠাকুর ঘর দিয়ে আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করি। আপনারা সকলে খুব ভালো থাকবেন, আর আগামী ব্লগেও আসবে আমার মুর্শিদাবাদেরই কিছু ঘোরাফেরা, খাওয়া দাওয়া, গল্প, আনন্দ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।